প্রবাসীদের জীবনে বাড়ির দূরত্ব ৫ কিংবা ১০ ঘন্টার হলেও নানান জটিলতায় ৫ বছরেও ফেরা হয় না তাদের। কোম্পানির নিয়ম, ভিসার জটিলতা আর অর্থনৈতিক কারণে আটকে যায় তাদের বাড়ি ফেরা। স্বজনদের মৃত্যু বা পিতামাতা কিংবা সন্তানের বিদায় সবকিছুই ঘটে ফোনের ওপারে। চোখের জলে ভেসে যায় তাদের দুঃখ বেদনা। লাখো প্রবাসী এভাবে বিদেশের মাটিতে নিঃসঙ্গ যন্ত্রণায় পার করেন তাদের কষ্টের জীবন। মুর্শেদ আলমের ক্যামেরায় অনন্ত হাসান মাসুদের প্রতিবেদন। নিজ বাড়ির দূরত্ব মাত্র ৫ ঘন্টার, তবুও যেতে সময় লাগে ৩ বছর, কখনো বা ৫ বছর। এ কথাটুকু বলতেই কণ্ঠ ভারী হয়ে আসে এক বাংলাদেশি প্রবাসীর। প্রায় ৩ মাস হলো তার ভাইয়ের সন্তানটি মারা গেছে, কিন্তু শেষবারের মতো মুখটাও দেখতে পারেননি তিনি। একটা টিকিট দরকার ছিল একটা ছুটি, কিন্তু কোম্পানির নিয়ম ছিল না একটুখানি সহানুভূতি। বড় দুঃখ যে যেখানে আজ ৩ মাস হলো বড় ভাইয়ের ছেলে মারা গেল, কিন্তু আসতে পারি না। তো আসছি আপনার ৩০ দিন পর আসছি। আসি আজ মনে করেন ২ মাস আসছি, ২ মাস থাকার পরে তো আবার যাচ্ছি আজকে। এটাই সবচেয়ে বড় দুঃখের বিষয়। কারণ কোম্পানিতে আমরা মনে করেন যদি ২ বছর আগে কোনো কোম্পানির নিয়ম নাই যে ছুটি থেকে আসার জন্য, ম্যাক্সিমাম 2 বছর। আর কিছু কোম্পানি যদি ভালো পড়ে তাহলে এরা বিবেচনা করে 1 বছরে এবং নয়তো না, তবে ওদের বিবেচনার উপরে। আত্মীয় স্বজন, বাবা মা, পরিবারে কেউ মারা গেলে তা ওরা ছুটি দিতে চায় না, বলে যে তাই কী করবা, যে যাওয়া তো সে চলে গেছে। এইভাবে আমাদেরকে বুঝাই রাখে আর কি। তো আমরা মনে করেন দিন শেষে বা সুখের জলে দিনটা কাটাই আর কি। কিছুক্ষণ মসজিদে, কিছুক্ষণ ঘরে, কিছুক্ষণ বন্ধুদের সাথে। আর বন্ধু বান্ধব তো সবাই ডিউটি থাকে, বাস নিজের কষ্টটা নিজে সব সম্পর্কের ভিতরে রাখি, রুমে পড়ে থাকি। এখান থেকে সৌদি আরব যেতে দূরত্ব প্রায় 6 থেকে 6.5 ঘন্টার মতো লাগে। আর সৌদি আরব 2 বছর আগে আসা যায় না। যদি আত্মীয় স্বজন বা বাবা মা কেউ মারা যায়, আত্মীয় স্বজন কেন, আমার বাবা মা মারা গেলেও 2 বছর আগে আসতে দিবে না। যদি আসতে হয় একেবারে আসতে হবে। শুধু এই একজন না, লাখ লাখ বাংলাদেশি প্রবাসী আজ এই অদৃশ্য শিকলে বাঁধা। কেউ আবার মৃত্যু সংবাদ পেয়েও শেষ দেখা দেখতে পারেন না, কেউ মায়ের দাফনে থাকতে পারেন না। তারা শুধু ফোনের স্ক্রিনে শেষবারের মতো বাবার নিথুর মুখ দেখে কাঁদে, আর মাথার ঘাম পায়ে ফেলে বিদেশি মাটিতে শ্রম দিয়ে যায়। তারা দেশ ছাড়ে স্বপ্ন নিয়ে আর একটা সুন্দর ভবিষ্যতের আশায়, কিন্তু সময়ের সাথে সেই স্বপ্নগুলো কেমন যেন মুছে যেতে থাকে। বাড়ে শুধু অভিমান নিজের উপর, সময়ের উপর আর নিয়তির উপর। আমরা কি কখনো চিন্তা করি একজন প্রবাসীর বুকে কতটা কষ্ট জমে থাকে? শুধু একবার বাড়ি ফিরতে চাওয়া, তাও যেন তাদের জন্য এক বিলাসিতা। এই কি আমাদের মূল্যবান প্রবাসী ভাইদের প্রতি দায়িত্ববোধ? যে প্রবাসীরা আমাদের গর্ব, আমাদের রেমিটেন্স যোদ্ধা, অথচ তারাই আজ সবচেয়ে বেশি অবহেলিত, সবচেয়ে নিঃসঙ্গ। 5 ঘন্টার পথ হলেও কোম্পানির নিয়ম, বিচার ঝামেলা অথবা ছুটির অনুপস্থিতির কারণে প্রিয়জনের শেষ মুহূর্তেও দেশে ফিরতে পারেন না তারা। বাবা মায়ের মৃত্যু, সন্তানের বিদায় সব ঘটে যায় দূর প্রবাসে বসে একা কাঁদতে কাঁদতে। সময় মতো একটা ছুটি, একটুখানি মানবিকতা তাদের জীবনে এক বিশাল আশীর্বাদ হতে পারে। এটি কেবলই একটি বিমানবন্দর নয়, এর পেছনে আছে নানা গল্প। এখান থেকে ভিনদেশে যেতে সময় লাগে মাত্র 5 থেকে 6 ঘন্টা, কিন্তু ফিরতে হয় 3 থেকে 4 বছর পর। চাইলেও ফেরা যায় না, ইচ্ছে হলেই আসা যায় না। নিকটাত্মীয়, এমনকি বাবা মা মারা গেলেও ফেরা যায় না নিজ দেশে। এরই নাম প্রবাসী। এয়ারপোর্ট থেকে অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি, ঢাকা।